বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনারা তো অনেকেই আমার নতুন বাইকটা দেখেন নাই। মিটারে এই যে 75 কিলোমিটার দেখা যাইতেছে। চলেন আগে বাইকটা নিয়ে বাইরে যাই। এটা ঠিক আছে নি গাড়ি? বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনাদেরকে যেটা বলা হয় নাই, আমি আমার হর্নেট 2.0 বাইকটা সেল করে দিয়েছি। তো সেল করে দিয়েছি মোটামুটি আরও 1 উইক আগে। আমি বাইক ছাড়া প্রায় 5 দিন চলাফেরা করলাম। মানে ভাই, যারা বাইক দিয়ে একবার চলাফেরা করে, বাইক ছাড়া তাদের চলাফেরা করতে খুবই কষ্ট হয়। তো এই বাইকটা নিয়েছি আমি 4 দিন আগে, অলমোস্ট 4 দিন হয়ে গেছে। আর এই যে মিটারে কিন্তু দেখতে পাচ্ছেন মাত্র 76 কিলোমিটার চলতেছে। মানে বুঝতে পারতেছেন বাইকের ব্রেকিং পিরিয়ড চলতেছে। বাইকটা নতুন নেওয়া হয়েছে। তো এখন আপনারা আসলে অনেকে ভাবতে পারেন যে আমি কেন বাইকটা ব্র্যান্ড নিউ কিনলাম। আমি তো সবাইকে ইউজড বাইক কিনে দিই, আমি ব্র্যান্ড নিউ কেন কিনলাম? সত্যি কথা বলতে আমি আসলে মানে একটা মানুষের উপরে রাগ করে আমি বাইকটা কিনছি, এক কথা বলা যায়। আমারই এক সাবস্ক্রাইবার ভাই একটা এসএফ বাইক সেল করবে। তো অলমোস্ট ওই বাইকটা রান করেছে আপনার 9,000 কিলোমিটার। বাট বাইকটা ফ্রেশ ছিল, আমি ভিডিওতে দেখছি। তো ওনার সাথে আমার কথাবার্তা হয়েছে। আসলে ওই বাইকটা কেনার জন্য আমি হর্নেট বাইকটা সেল করে দিয়েছিলাম। মানে ওই বাইকটা আমার পছন্দ হয়েছিল এবং প্রাইসটাও মোটামুটি রিজনেবল পাইছিলাম। তো কাহিনী যেটা হয়েছে, ওনার সাথে আমার দরদাম মোটামুটি অলমোস্ট ফিক্সড। তো একটা ডেটও আমরা ফিক্সড করলাম। ওনার জন্য আমি 4 দিন ওয়েট করছি। আমি 4 দিন বাইক ছাড়া চলাফেরা করছি। তো যেদিন ওনার সাথে আমার দেখা করার কথা, মানে বাইকটা আমি যেদিন আনতে যাবো, বাইকটা একটু দূরে ছিল, ঢাকার বাইরে। ওটা ছিল আপনার কিশোরগঞ্জ হচ্ছে পাকুন্দিয়া স্ট্যান্ড বলে, পাকুন্দিয়া। আপনারা যদি ওই এলাকার কেউ দেখে থাকেন তাহলে ভিডিওতে কমেন্ট করে জানায়েন। তো পাকুন্দিয়া গিয়েছিলাম আমি ঢাকা থেকে। তো ঢাকা থেকে যখন আমি বাসে ওঠার সময় ওনার সাথে আমার কথা হয়েছে যে ভাই আমি রওনা হয়েছি, আমি আসতেছি, আমার আসতে হয়তো 2-3 ঘন্টার সময় লাগে। তো উনি আমাকে বলছে ঠিক আছে ভাই আসেন, কোনো সমস্যা নেই, আপনি অমুক জায়গায় আসেন, আমি আপনাকে রিসিভ করবো। তো প্রায় 3.5 ঘন্টা জার্নি করে ঢাকা থেকে আমি যখন পাকুন্দিয়া যাই, পাকুন্দিয়া নামার পরে আমি ওনাকে কল দিই। প্রায় আধা ঘন্টায় কল দিছি 30টার উপরে, উনি আমার কোনো কল ধরে নেই। প্রায় অনেকগুলো ফোন দেওয়ার পরে যখন সে ফোনটা রিসিভ করলো না, তখন আমি মনে মনে ভেবে নিলাম যে কিছু সমস্যা আছে মনে হচ্ছে। আমি প্রায় 1 ঘন্টা ওই পাকুন্দিয়া স্ট্যান্ডের ওইখানে বসে চা খাচ্ছিলাম, ওনার জন্য ওয়েট করতেছিলাম যে দেখি যে কল ব্যাক করে কিনা বা কলটা ধরে কিনা। তো এক পর্যায়ে দেখলাম যে উনি ওনার কোনো এক ভাই বা কোনো একটা ফ্রেন্ডের মাধ্যমে কলটা আমাকে ধরাইছে। মানে উনি কথা বলতেছে যে ভাই আপনি যাকে ফোন দিচ্ছেন ওনার নাম হচ্ছে সাব্বির। তো উনি নাকি হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে। আমি জানি না উনি আসলেই কি সত্যি অ্যাক্সিডেন্ট করছে কিনা। তো বলতেছে ভাই উনি তো গতকালকে রাত্রে অ্যাক্সিডেন্ট করছে। তো আমি ওনাকে প্রশ্ন করলাম যে ভাই গতকালকে রাত্রে অ্যাক্সিডেন্ট করছে মানে? আমি তো ভাই ওনার সাথে 1 ঘন্টা আগে কথা বলছি, উনি আমাকে আসতে বলছে। অ্যাক্সিডেন্ট করলে তো উনি আমাকে বলতো যে ভাই আমি অ্যাক্সিডেন্ট করছি, আপনি আজকে আইসেন না, আপনি 2 দিন পরে আসেন। তো ওনার কথাতেও আমার একটু মানে খটকা লাগলো বিষয়টা। তো পরে মনে মনে ভাবলাম মেবি উনি আমার কাছে যে রেটটা ডিল হয়েছিল হয়তো বা তার চেয়ে আরও ভালো রেট হয়তো বাইকে পাইছে, তাকে দিয়ে দিবে, এমন কিছু হইতে পারে। তো তখন আমি মেনে নিলাম যে আমি একটু হতাশ হলাম। আর তখন আমি ভেবে নিলাম যে হয়তো বা ওনার বাইকটা আমার কপালে নাই। বাট আমার কাছে কষ্ট লাগলো যে বিষয়টা, যে ভাই তুমি আমার কাছে যদি বাইকটা সেলই না করো তাহলে তুমি আমাকে আগেই বলতে পারতা। ঢাকা থেকে আমি এত কষ্ট করে প্রায় 100 কিলোমিটার দূরে আমি যেতাম না সেই বাইকটা আনতে। তো এরপর কি করব, বাইকটা না নিয়ে হতাশা মন নিয়ে আমি কিশোরগঞ্জ থেকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হই। তো আমার ভিতরে অনেক রাগ হইতেছিল, মানে একটা মানুষ কিভাবে পারে এরকম করতে। কারণ ভাই বিশ্বাসের উপরে সব কিছু। আপনারা আমার কাছে বিশ্বাস নিয়ে আসেন, বাইক কিনে দিই আপনাদেরকে। আর আমি আরেকজনের কাছে বাইক কিনতে গেছি, আমার নিজের বাইক বিশ্বাস নিয়ে গেছিলাম, বাট আমি সেখানে গিয়ে মানে প্রতারিত হইলাম। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো বা আল্লাহ চায় নাই আমি ওই বাইকটা কিনি। তো আমি তো বাসে যখন আসতেছিলাম মনে মনে খুব রাগ হইতেছিল আমার, যে আমি কিশোরগঞ্জ আসলাম। আমার মা অনেক না করতেছিল আমাকে এত দূরে যাওয়ার জন্য, যে তুই কিশোরগঞ্জ একা একা যাচ্ছিস, এত দূরে রিস্ক লাগতেছে, যাইস না, তুই ঢাকা থেকে কোনো গাড়ি টাড়ি কিন, ঠিক আছে, বা নতুন কিন, আমার মা বলতেছিল। তো যাই হোক, মার কথা শুনি নাই, গেলাম, হতাশা মন নিয়ে ফিরে আসলাম। আর বাসে বসে বসে মনে মনে ভাবতেছি যে আজকে যেহেতু বাইক কিনতেই বের হয়েছি, আজকে বাইক নিয়েই বাসায় যাব। তো অনলাইনে অনেক ঘাটাঘাটি করলাম, অনেক জায়গায় ফোন দিলাম, অনেক লিঙ্ক আপ করলাম, বাট আমি আমার মন মতো বাইক পাচ্ছিলাম না। বাইক আছে ভাই অনেক, একটু বেশি চলা বাইক, আমি একটু কম কিলোমিটার চলা বাইক চাচ্ছিলাম, যাতে আমি বাইকটা অনেক দিন ইউজ করতে পারি। কারণ আমার কাছে ভাই মানে অনেকে বলে যে R15 নিতে বা অন্য কোনো স্পোর্টস বাইক নিতে, বাট আমার কাছে পার্সোনালি R15
GSX-R ভাই, এটা আমার কাছে পার্সোনালি মানে কমফোর্ট লাগে না। বাইক দেখতে সুন্দর, বাইক চালায় মজা, বাট আমার কাছে কমফোর্ট লাগে না, ঠিক আছে। এটা যদি স্পোর্টস বাইক না, কমিউটার বাইক, কিন্তু আমার কাছে পার্সোনালি অ্যাসেপটা ভালো লাগে, অনেক আগে থেকে ভালো লাগতো। কার কাছে কেমন লাগে আমি জানি না, আমার কাছে অ্যাসেপটা ভালো লাগে বিধায় আমি অ্যাসেপটা নিছি। তো বাসে আসার সময় মনে মনে আমি ভাবতেছিলাম যে আজকে বাইক ছাড়া আমি বাসায় যাব না। তো অনলাইনে ঘাটাঘাটি করার পরে অনেক বাইক দেখছি ভাই, কোথাও বাইক ঠিক পছন্দ হয় নাই, ঠিক আছে। পছন্দ হইলো প্রাইসে মিলে না, যেই প্রাইস বলে সেই প্রাইসের কিছু টাকা বাড়ায় আমি একদম ব্র্যান্ড নিউ কিনতে পারি। তো ঢাকা মহাখালী আসা পর্যন্ত আমি বাইক খুঁজছি, কিন্তু কোথাও বাইক পাইনি। তো অবশ্যই চিন্তা করলাম যে যা আজকে যেহেতু বাইক পাইনি, বাইক ছাড়া বাসায় যাব না, কারণ বাইক ছাড়া ভাই চলতে পারতেছি না। আর বাইক নিয়ে যেহেতু ভাই এত ঝামেলা হচ্ছে, এত সমস্যা হচ্ছে। ও আরেকটা কথা, কিশোরগঞ্জের এই বাইকটা দেখার আগে আমি আরেকটা বাইক দেখছিলাম আমাদের খিলগাঁওতেই। তো ওই বাইকটাও ভালো ছিল, বাট ওই বাইকটা আপনার 4000 কিলোতে আপনার রকারের কাজে এসে পড়ছে। বাইকের মানে রকারের কাজে এসে পড়ছে, আপনি বুঝতেছেন তো। 4000 কিলো মাত্র চলছে, বাইকটা কি পরিমাণ রাফ অ্যান্ড টাফ চালানো হয়েছে। আর যে লোকটা বাইকটা সেল করবে উনি নিজেই স্বীকার করছে যে ভাই আমি এটা খুব মানে বেশি একটা মেনটেন করি নাই, আমি একটু রাফ চালাইছি। তো ওইসব কথা শুনলে তো ভাই আর বাইক নিতে ইচ্ছা করে না। আর বাইকের প্রাইস যদিও একটু রিজনেবল ছিল, 25-এর মডেলের 4000 কিলোমিটার বাইক 2,70,000 টাকা পাইছিলাম, হিসেবে ভাই অনেক রিজনেবল, বাট আমি নেই। রকারের কাজটা আছে, আরও আদার্স কিছু স্ক্র্যাচ আছে বড় ধরনের, মানে আছে মোটামুটি অনেক কাজই ছিল ওই বাইকটাতে। 2,70,000 টাকা দিয়ে বাইকটা কিনলেও অলমোস্ট 10,000 টাকা কাজ ছিল ওই বাইকটায়। তো যার কারণে আমি ওইটাও রিজেক্ট করছি। তো কি আর করার, ফাইনালি একদম ব্র্যান্ড নিউ কিনলাম। এই যে এখনও এটার ব্রেকিং পিরিয়ড চলতেছে, আমি খুব আস্তে ধীরে বাইকটা চালাচ্ছি। সো যেদিন বাইক কিনছি ওই দিন তো আসলে আমার কাছে কোনো ক্যামেরা ট্যামেরা কিছুই ছিল না, আমি কোনো ব্লগ ট্লগ বানাতে পারিনি। আর এই কয়েকদিন ভিডিও বানাবো সেটার সুযোগও পাই নাই। তো যাই হোক, আজকে ভাবলাম যে একটু বের হই আর আপনাদেরকে একটু শেয়ার করি, কারণ আপনাদের কাছে তো মোটামুটি সব কিছুই শেয়ার করছি আমি এখনও পর্যন্ত। মোরাল অফ দ্য স্টোরি ছিল এইটাই ভাই। আপনারা নাহলে অনেকে ভাববেন যে আমি সবসময় মানুষকে সেকেন্ড হ্যান্ড বাইক কিনে দেই, সো আমি কেন নতুন বাইক কিনলাম। বাইকের কিন্তু ভাই এখনও পলিও ওঠানো হয়নি। হ্যাঁ, যে শোরুমের যে পলি থাকে ওই পলিটাও কিন্তু এখনও পর্যন্ত ওঠায়নি। আমি আপনাদেরকে একটু দেখাই। সো এই যে দেখেন, এই যে বাইকের যে স্টিকারটা থাকে, এই যে পলি স্টিকার, আমি এগুলোও এখনও উঠাইনি, কিছুই উঠাইনি, কারণ বাইক এখনও পর্যন্ত ওয়াশই করা হয়নি। এই হচ্ছে বাইক, এই যে সিট কাভার, মানে বাইকটা মাত্র মানে চলছে এখনও পর্যন্ত 78 কিলোমিটার চলছে বাইক। এই যে হচ্ছে টায়ার, এই হচ্ছে টায়ারের মার্কিংটা আসলে দেখানো কিছু নাই, এটা তো একদমই ব্র্যান্ড নিউ বাইক। সো এই হচ্ছে অবস্থা।